বিধায়ক তো জনপ্রতিনিধি, তার কাজ মানুষের মুখে হাসি ফোটানো। সেটা সঠিকভাবে করলেন হুগলির আরামবাগের বিজেপি বিধায়ক। তার উদ্যোগে প্রচেষ্টায় হাসি ফুটল এলাকাবাসী থেকে দোকানদারদের মুখে। 6 মাস আগে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন স্টেশন সংলগ্ন এলাকায় রেল তার নিজের জায়গায় একটা পাঁচিল তুলে দেয়। তার ওপারে রয়েছে বেশ কিছু দোকানদাররা, পাশাপাশি এলাকাবাসী সহ নিত্য রেল যাত্রীরা যাতায়াত করত। সেই জায়গায় রেল পাঁচিল তুলে দেওয়ায় ক্ষতির মুখে পড়লেন সকলে। সেই সমস্যার কথা বিধায়ককে জানানো হয়েছিল। বিধায়কের নাম মধুসূদন বাগ। এরপর তিনি রেলকে চিঠি লিখলেন, পুরো ব্যাপারটা বোঝালেন। এরপর রেল সেই পাঁচিল একটু ভেঙে যাতায়াতের রাস্তা তৈরি করে দিল, যাতে দুজনের পক্ষে, মানে রেলের পক্ষে এবং দোকানদার সাধারণ মানুষের পক্ষেও সুবিধে হয়। এই কারণে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকে। এই বিষয়ে আমরা আর কি জানতে পাচ্ছি, তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। সমস্যার সমাধান হয়েছে, একটু বিস্তারিত জানান। সমস্যা বলতে আমরা ঠিক জানি না, সমস্যাটা কি জানি না, কিন্তু সমাধানটা হয়েছে এটুকুই বলতে পারি। সমাধানটা এই যে আমাদের স্যার এটা আমাদের পাশে থেকে গেটটা খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন, এটাই সমাধান। আর এটাই আমরা খুশি। কি হয়েছিল একটু বলবেন বিষয়টা? মানে কি হয়েছিল বলতে জানি না, হয়তো এটা উপর থেকে কিছু একটা ওনাদের কাছে হয়তো কিছু সমস্যা একটা ওনারা বুঝতে পেরেছেন, সেই অনুযায়ী এটা কাজটা করেছে, এটাই হবে। কিন্তু আলটিমেট কি সমস্যা নির্দিষ্টভাবে আমরা জানি না। হয়তো মানে কাজের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছিল, এটা রেলের পক্ষ থেকেই হয়েছে। কারণ রেল ভেবেছিলেন হয়তো এইদিকে মানুষজন বসবাস নেই বা যাতায়াতের রাস্তা নেই, সেই জন্যই এটা করা। কতটা সমস্যার মধ্যে পড়তেন? প্রচন্ড প্রচন্ড বলে বোঝাতে পারবো না। যেটা আমাদের 1 কিলোমিটার প্রসেসে শর্ট প্রসেস, সেটা আমাদের 4 কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয়েছে। আমাদের অসুবিধার শেষ বাড়ি নেই। আপনার? আমার বাড়ি এই যে কিছু নাই। কতদিন আগে এরকম সমস্যায় পড়তে হয়েছে? 25শে ডিসেম্বর থেকে এই খোলার আগের দিন পর্যন্ত সমস্যা তো পড়তেই। তারপর কি বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, তারপর তো আমরা চেষ্টা করেছি, মানে জানিয়েছি বলতে অবশ্যই জানিয়েছি। তো যে যখন থেকে স্যারকে জানিয়েছি তখন থেকেই স্যার স্টেপ নিয়েছেন। তবে স্যার আমাদেরকে সবসময় বলেছিলেন যে একটু প্রসেসিং যেহেতু হয়ে গেছে আমি কনফার্ম করে দেব, চেষ্টা করব, একটু দেরি হবে, তো করে দিয়েছেন। তো একদম পারফেক্ট। কি জানাবেন বিধায়ক, কি জানাবেন? হ্যাঁ, আমাদের ধন্যবাদ জানানো ছাড়া আমাদের মানে আর কিছু নেই। মানে একদম আন্তরিকভাবেই আমাদের ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, আমরা খুব এতে খুশি। আপনার নাম দিদি? আমার নাম কেয়া রায়। ডিসেম্বর 2024 রেলের পক্ষ থেকে এখানে প্রাচীর দিয়ে দেওয়া হয়। এখানে 14 নম্বর ওয়ার্ডের যে 25-30টি বাড়ি রয়েছে তাদের এবং এখানকার যারা স্থানীয় ব্যবসাদার তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমি তখনই ওদের বলেছিলাম যে যেহেতু প্রাচীরটা হয়ে গেছে একটু আমাকে সময় দিন, আমি প্রাচীরটা খুলিয়ে দেবো। এইটুকু অন্তত আমার উপর বিশ্বাসটা রাখুন। এবং যে দেরিটা হলো সেটা সম্পূর্ণভাবে এই পদ্ধতিটাকে মেনটেনেন্স করবার জন্য এদের কিছুটা গাফিলতির জন্য এতটা দেরি হলো। ওরা আমার কাছে যখনই গেছেন আমি চিঠি লিখে দিয়েছি। আমার এক বন্ধু আছেন, ভাই আছেন, তিনি আমাকে বারে বারে বলেছেন যে এইটা আপনাকে করে দিতে হবে, দেখতে হবে, আপনি ফোন করুন, আপনি যোগাযোগ করুন, আপনি চিঠি লিখুন। এই চিঠিটা লিখিয়েছিলাম সেই দিনে 25 তারিখের পর 26 তারিখে চিঠিটা লিখেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে যোগাযোগ করে একটা টেকনিক্যাল দিক ছিল, সেই টেকনিক্যাল দিক থেকে ওভারকাম করতে গিয়েও ওদের অনেক দিন দেরি হয়েছে। যাই হোক, দিনের শেষে আমরা এটা বলতে পারি, আমরা বলেছি রেল দপ্তরকে যে আইনটা মানুষের জন্য, আইনের জন্য মানুষ নয়। এখানে আমার 30টা বাড়ি প্রতিবেশী, তারা যেতে পারবে না, যাতায়াত করতে পারবে না। আপনার ওখানে প্রাচীর থাকবে, প্রাচীরটা খুলে দিতে হবে, মানুষের জন্য এটা করতে হবে। বললেন একটু সময় লাগবে, করে দেব। সময় লেগেছে, নিশ্চিতভাবেই সময় লেগেছে, কিন্তু আমি ওদের দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে আমি এটা করে দেবো, এবং ওনারা সেটাই বলছিলেন যে আমি বলেছিলাম যে করে দেবো, এটা আমি খুলিয়ে দেব। গ্রামবাসীদের উপকার, আপনাদের উপকার, সবার উপকার হবে। এখানে নিশ্চিতভাবেই রেলের অবজারভেশনে আছে যে ছিল যে এখানে এটা বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আবার রেলকে আমরা ভাবাতে পেরেছি, আমরা দপ্তরকে ভাবাতে পেরেছি যে এটা মানুষের জন্য খুলে দেওয়া প্রয়োজন, মানুষের জন্য খুলে দিয়েছেন। ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি।
আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।